দারুণ সুখবর, গ্রুপ ডির তরফ থেকে একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে। জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেই নোটিশের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া হয়েছে সেগুলো প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নোটিশটার মধ্যে কি কি আছে সব কিছু ডিটেলসে বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে, তো এখান থেকে কিন্তু আমি যে মূল যে পিডিএফটা সেটা আমি ডাউনলোড করে নেবো এবং সেখান থেকে তোমাদের দেখিয়ে দেবো যে কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। আজকের ডেটেই জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যাটেনশন ফর দ্য ক্যান্ডিডেটস সিএন নাম্বার আরআরসি 1/2019 অর্থাৎ লেভেল 1-এর তোমাদের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে যারা যারা পরীক্ষা দিয়েছিলে তারা অনেকেই কিন্তু তোমরা আবেদন করেছিলে যে আমরা রিফান্ড কিন্তু পাচ্ছি না, আমাদের টাকা রিফান্ড আমাদের আসছে না। অর্থাৎ তোমাদের কিন্তু তোমরা রং অ্যাকাউন্ট তোমরা দিয়েছিলে, যে ভুল অ্যাকাউন্ট নাম্বার তোমরা দিয়েছিলে যখন তোমাদের বলা হয়েছিল যে রিফান্ড দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা যে রং ইনফরমেশন দিয়েছিলে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার তোমরা ভুল দিয়েছিলে, ইনপুট করেছিলে, তো তার জন্য কিন্তু তোমাদের টাকা রিফান্ড আসেনি। তো সেক্ষেত্রে প্রত্যেক সেই সব ক্যান্ডিডেটদের জন্য আবার আপডেটেশনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে তোমরা আপডেট করতে পারো, তো তার জন্য কিন্তু আর একটা সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে আরআরবি নোটিশ ডেটেড 13/4/2023 এবং 21/4/2023 এবং 3/5/2023 যে রিগার্ডিং যে রিফান্ড এক্সামিনেশন ফিজ এগেনস্ট তোমাদের 1/2019 যে ইনফরমেশন, যেখানে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেট কুড নট ডান ডিউ টু দ্য রং ইনকমপ্লিট ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ভুল যে ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার জন্য প্রচুর ক্যান্ডিডেট কি হচ্ছে, তারা কিন্তু টাকা রিফান্ড পায়নি। তার জন্য কিন্তু রেলের তরফ থেকে আবার একটি তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে তোমরা লাস্ট অ্যান্ড ফাইনাল অপরচুনিটি মাথায় রাখবে। এবার যেটা তোমাদের ব্যাঙ্ক ডিটেলস যেটা ইনপুট করবে সেটা কিন্তু তোমাদের ফাইনাল এবং তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে। তোমাদের যে ভুলগুলো হয়েছে তার মধ্যে অনেকে যেটা করেছে সেটা হচ্ছে তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার না থাকার জন্য তোমরা অনেকে কি করেছো, ফ্রেন্ডের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছো। অনেকে কি করেছে, অনেকে বাবার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করেছে। ঠিক আছে, তো এই সব যদি তোমরা ভুল ভ্রান্তি করো তাহলে তো তোমাদের কখনোই এখানে অ্যাকাউন্টে টাকা আসবে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমাদের মানে একদম লাস্ট অ্যান্ড ফাইনাল তোমাদের সুযোগ দেওয়া হচ্ছে। এবার কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু যদি তোমরা টাকা রিফান্ড পেতে চাও তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ সঠিক ডাটা কিন্তু তোমাদের ইনপুট করতে হবে। এবং তোমরা মনে রাখবে এর পরবর্তী সময় কিন্তু তোমাদের কোনো রকমভাবে আর কিন্তু কোনো সুযোগ কিন্তু দেওয়া হবে না রেলের তরফ থেকে। তো এখানে দেখো তোমাদের সাম ডিটেলস এখানে বলা হচ্ছে এক্সামিনেশন ফি থ্রু দ্য ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ইউপিআই, ডেবিট কার্ড, যেসব মাধ্যমে তোমরা টাকা পেমেন্ট করেছিলে, তো সেই অ্যাকাউন্টেই মানে সেই সোর্স অফ অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের টাকা রিফান্ড কিন্তু আসবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে তোমাদের কিন্তু অথেন্টিকেশন হবে। দেখো এখানে মেল অ্যান্ড এসএমএস এর মাধ্যমে যে মেল আইডি এবং এসএমএস মানে ফোন নাম্বার যেটা ইনপুট করেছিলে সেই ফোন নাম্বারটা কিন্তু ভ্যালিড থাকতে হবে। সেই ফোন নাম্বারেই কিন্তু তোমাদের এই টাকা রিফান্ডের জন্য তোমাদের ওটিপি অথেন্টিকেশন কিন্তু হবে। তো এর জন্যই বলি, কখনো কিন্তু যে নাম্বারটা তোমরা ইনপুট করবে সেই নাম্বারটা যতক্ষণ না ফাইনাল সিলেকশনে পর্যন্ত যাচ্ছ সেই নাম্বার কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ করবে না বা বন্ধ করবে না। এবং মেল আইডি অনেকে কি করে, মাঝপথে মেল আইডি অনেকে বন্ধ করে দেয় বা আনঅ্যাকাউন্ট করে দেয়, ঠিক আছে, বা এসএমএস তোমাদের এই ফোন নাম্বার অনেকে মানে কি করে বন্ধ করে দেয়। তো সেটা কিন্তু খুব ভুল কাজ। তো এটা কিন্তু করলে কিন্তু অনেক পরে কিন্তু অসুবিধা হয়ে যায়। এটা যে কোনো চাকরির ক্ষেত্রেই অথেন্টিকেশন কিন্তু হয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে নাম্বার তোমরা আবেদন করার সময় ইনপুট করো সেই নাম্বারটাই কিন্তু তোমাদের একদম চূড়ান্ত সিলেকশনের পর্যন্ত কিন্তু তোমাদের এই নাম্বারটা কিন্তু লাগে। তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এবং পরবর্তী যখন তোমরা আবেদন করবে যেসব নতুন ভ্যাকেন্সি আছে সেখানেও কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং যেটা বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, অনেকে কিন্তু আইএফএসসি কোডও কিন্তু ভুল করেছে। তো সেই ব্যাপারটাও কিন্তু এখানে বলা হচ্ছে যে আইএফএসসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সেটাও কিন্তু সঠিকভাবে তোমাদের ইনপুট করতে হবে। এটাই কিন্তু তোমাদের ফাইনাল সুযোগ।
এবং দেখো তোমাদের লিঙ্ক অ্যাভেলেবেল, তোমরা কবে থেকে তোমরা এটা করতে পারবে, এই রিফান্ডের ডিটেলসটা তোমরা দিতে পারবে, অ্যাকাউন্টের ডিটেলসটা। তো তার জন্য তোমাদের 26/4/2024 সকাল 10টা থেকে 5/5/2024 তোমাদের বিকেল 5টা পর্যন্ত তোমাদের কিন্তু এই সুযোগটা থাকছে, অর্থাৎ মে মাসের 5 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স তোমাদের থাকছে, যেটা অল দ্য ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি, মানে যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমরা এটা লিঙ্কটা তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে যাবে। এবং তোমাদের বলা হচ্ছে রিফান্ড আফটার ডিডাকশন অফ ব্যাঙ্ক চার্জেস উইল অ্যাডমিসেবল সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট পার্টিকুলার দ্য আরআরবি রেকর্ড। আরআরবির কাছে যে রেকর্ডটা আছে সেই অনুযায়ী কিন্তু সেটা তোমাদের সোর্স অফ অ্যাকাউন্টে কিন্তু সেটা রিফান্ড হয়ে যাবে। আবার যদি তোমরা কোনো কারণে ইনকমপ্লিট বা ইনকারেক্ট যদি ইনফরমেশন দাও তাহলে কিন্তু আবার সেটা রিজেক্টও হয়ে যাবে। এবং তোমাদের বলা হচ্ছে অনলি ওয়ান রিফান্ড পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল বি অ্যালাউড, অর্থাৎ বুঝতে পারছো এখানে যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু তোমাদের এই রিফান্ডের অ্যামাউন্টটা কিন্তু তোমাদের ঢুকবে। তো এটা কিন্তু তোমাদের আজকের ডেটেই কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে, প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু আমাকে মেল করেছিলে যে দাদা আমি কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিফান্ড পাইনি 1/2019 যে নোটিফিকেশন অনুযায়ী, ঠিক আছে, আমি পরীক্ষা দিয়েছি, সব কিছু হয়েছে, কিন্তু আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো টাকা রিফান্ড পাইনি। তো এই রিফান্ডের জন্য তোমাদের জন্য একটা বড় সুযোগ রেলের তরফ থেকে এলো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো এরকমই চাকরির ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, শুভরাত্রি।